আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি অ্যাডোব ইলাস্ট্রেটর সিসির আরও কিছু নতুন টুলসের কাজ দেখাবো। তো চলুন। তো ভিডিওটি আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আসলে যদি দেখেন তাহলে আসলে কিছুটা আমি যে ভিডিওটা বানিয়েছি তার সফলতা আমি পাবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি ফার্স্ট ও লাস্ট দেখবেন, তাহলে আপনারাও শিখতে পারবেন আর আমার ভিডিও বানানোর যে মানে ইচ্ছাটা সেটাও সফল হবে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটা আমি আপেলের একটা ছবি দেখতে পাচ্ছেন। আসলে আপেলের ছবিটা রাখার উদ্দেশ্য ছিল আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরে আমরা যদি কোনো ফুডস মানে লাইক আপেল কিংবা আপনার ব্যানানা অথবা আপনার যে কোনো ফুডের যদি আমরা ভেক্টর ইলাস্ট্রেশন যদি করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ম্যাশ টুলের কথা মাথায় রাখতে হবে, কারণ ম্যাশ টুল এমন একটি টুল যেই টুল ছাড়া আপনি ভেক্টর ইলাস্ট্রেশন কথা ভাবতেই পারেন না। সেটা হচ্ছে আপনি যদি কোনো আপেল যদি আপেল অথবা ব্যানানা অথবা অন্য আরও যেমন আপনার গ্রাফসের কোনো যদি ইলাস্ট্রেশন করতে চান তাহলে আপনার অবশ্যই আপনার ম্যাশ টুলসের ব্যাপারটা মাথায় আনতে হবে না। এটা ছাড়া আপনি আসলে সহজে আপনি এটা ভেক্টর ইলাস্ট্রেশনটা করতে পারবেন না। তো অবশ্যই আপনাকে এটা সিলেকশন করে প্রথমত আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা আপেল ওপেন করে রেখেছি স্ক্রিনে। তো এটা থেকে আমি জাস্ট প্যান টুল দিয়ে জাস্ট এটাকে আমি শেপটা তৈরি করেছি লিপসের, আর এই আপেলের যে শেপটা আমি তৈরি করেছি। তো প্রথমত আমি এই প্যান টুল দিয়ে আমি এটা করেছি। প্যান টুলের কাজটা আমি প্রিভিয়াসলি আপনাদেরকে প্যান টুলের কাজ দেখিয়েছি। আসলে প্যান টুলের কাজটা কি, তো আজকে আমি ম্যাশ টুলের কাজটা দেখাতে চাই। সেটা হচ্ছে যে আমরা যখন শেপটা তৈরি করলাম, তৈরি করার পর এখানে দেখতে পাচ্ছেন 3Dর যে কালার কমিউনিকেশনটা যা আসছে, এই যে 3D কালার কমিউনিকেশন, এই 3D কালার কমিউনিকেশনগুলো আমি আমার যে ভেক্টর যে শেপটা আছে শেপটাতে দিব। প্রথমত আমি এই সিলেকশন করে জাস্ট আইড্র উপরে ক্লিক করে আমি এই আপেলের কালারটা এখানে দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর এখানে দেখতেছেন কিছু 3D ইফেক্ট আছে। তো 3D ইফেক্টগুলো আমি কীভাবে দেবো, ম্যাশ টুলে যাব, ম্যাশ টুলে ক্লিক করে এখানে আমি দেখুন মাঝখানে আমি সিলেকশন করলাম। সিলেকশন করার পর এখানে আমি এই কালারটা দিলাম। দেখুন কত সুন্দর একটি ইফেক্ট আপনার গ্রেডিয়েন্ট টুল দিয়ে আপনি করতে পারবেন, কিন্তু এত দ্রুত হবে না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কিছু ব্ল্যাক কালার আছে। তো ব্ল্যাক কালার তো আমি আবার এটাকে এখানে সিলেকশন করব। দেখুন এখানে কিছু ব্ল্যাক আছে। তো ব্ল্যাক এইভাবে আমি জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি এই আই ড্রপার, অত্যন্ত জনপ্রিয় একটি টুল আই ড্রপার টুল, এই টুল দিয়ে আপনি আপনার যে কোনো জায়গা থেকে যে কোনো অংশ থেকে আপনি কালার সিলেকশন করতে পারেন খুব দ্রুত, খুব সহজে। তো আই ড্রপারে ক্লিক করে এখানে জাস্ট আমি এখানে যে ব্ল্যাক ড্রাক কালার যেটা আছে, ড্রাক কালারটা আমি সিলেকশন করে এখানে দিয়ে দিলাম। আচ্ছা দেখুন এখানে ডার্ক কালারটা চলে এসেছে। তেমনিভাবে আপনি ডার্ক কালারটা চাইলে এখান থেকে আপনি চাইলে এডিট করতে পারেন এখান থেকে। আমি শর্টলি দেখাচ্ছি। তারপর এখানে আবার ম্যাস্টরি ক্লিক করে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন একটি শ্যাডো। এই শ্যাডোটা আমি এখানে জাস্ট এই বরাবর একটা শ্যাডো আছে, তো এখানে আমি এইভাবে সিলেকশন করে আন্ডু দিব, কন্ট্রোল জেড। সিলেকশন করার পর এখানে জাস্ট ক্লিক করে আমি এখানে জাস্ট এই শ্যাডোটা দিয়ে, এখানে দেখুন যে শ্যাডোটা আপনার অনেক বড় হয়েছে, আর যার কারণে আপনার এটা আসলে দেখতে ভালো লাগতেছে না। আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে আপনি আন্ডু দিব। আবার আন্ডু দেওয়ার পর এখানে আমি ম্যাশ টুল দিয়ে আমি কয়েকটা রো তৈরি করব। কয়েকটা রো তৈরি করার পর এখানে আমি এই কালারটা সিলেকশন করে এখানে দিব। এখানে যে ব্ল্যাক কালারটা আছে এটাকে আপনি ডিলিট করে দিতে পারেন। ব্ল্যাক কালারটা আমি আপাতত এখান থেকে রেড করে নিচ্ছি। তারপর এখানে জাস্ট সিলেকশন করে জাস্ট ঠিক এই বরাবর আমি এই কালারটা এখানে দিয়ে দেব, ঠিক এইভাবে। কালারটা চাইলে আমি এখান থেকে কমাতে বাড়াতে পারি।
তারপর এখানে দেখুন যে এখানে আরেকটা শ্যাডো আছে, তো এই শ্যাডোটাকে আমার ক্রিয়েট করতে হলে এখানে আবার আমাকে সিলেকশন করে নিতে হবে। জাস্ট এখানে আপনার এইভাবে ক্লিক করে দিতে হবে, জাস্ট তারপর এখানে আরেকটা শ্যাডো ঠিক তেমনিভাবে এখানে আপনার যেটা লাগে সেটা এভাবে সিলেকশন করে নিতে পারেন। আপনি দেখুন যে আপেলের যে অংশগুলো আছে এই অংশগুলো থেকে আপনি কালারটা খুব সুন্দর ইজিলি আপনি সিলেকশন করে নিতে পারছেন এই ম্যাশ টুলের কারণে। তারপর এখানে দেখুন যে এখানে কিছু ডার্ক কালার আছে, তো এখানে আমি আপাতত এখানে আমি একটা ডার্ক কালার সিলেকশন করে দিই এইভাবে। তারপর এখানে আছে ডার্ক কালার, মাঝখানে এখানে একটা ডার্ক কালার আছে, এখানেও আছে। দেখুন আসলে ম্যাশ টুলের কাজ দিয়ে আমরা আরও অনেক সুন্দর সুন্দর ভেক্টর ইলাস্ট্রেশন করতে পারবেন। তো যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক দিন, তাহলে ভিডিও বানানোর ইন্সপিরেশনটা আরও বেড়ে যায়। আর কমেন্ট করে জানান যে ফার্দার কোনো ভিডিও যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তীতে আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, ঘরে থাকুন, স্টে অ্যাট হোম। আল্লাহ হাফেজ।